আমি ওই জিনিসটা একটু বুঝতে চাই যে আসলে এটার মিনিংটা কি, মানে কি আপনি যেটা বলতেছেন মেসেজটা কি, আমি মেসেজটা বুঝতে চাই। আমি আরো আপনাকে জানিয়ে রাখি একটু, আপনি নিশ্চয়ই জানেন যে এই যে নিরাপত্তা উপদেষ্টা এই পদে আগে কারা ছিলেন, হেনরি কিসিঞ্জার, তারপরে কলিন পাওয়েল, কন্ডোলিসা রাইস, এর মতো ব্যক্তিরা ছিলেন। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। সুতরাং এই মেসেজটাকে আমাদের কিভাবে টেক করা উচিত এবং মেসেজটা কি আসলে? আমার মনে হয় যে এখানে আমি সৌরভ ভাইয়ের এখান থেকে আসি, যে এটার আমি একটু বলতে চাই এখানে একটা কনটেক্সট আছে, কনটেক্সটের পরে মেসেজটা বলছি। মেসেজ ওনার এইটার মধ্যে 3টা মেসেজ আছে। জি, ওনার 3টা মেসেজ হচ্ছে, এক, মানে এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনকার ইউএসএ তারা ইউনূস সরকারকে সাপোর্ট করে। জি, হ্যাঁ, এবং তারা দ্বিতীয় কথা হচ্ছে যে তারা এখানকার এই যে সংখ্যালঘু যে বিষয়টা, আমি কিন্তু এটাকে প্যারাফ্রেজ করছি, মিনিংটা বলতে চাচ্ছি, এই ব্যাপারে তারা তাদের উদ্বেগ প্রকাশ করলো। জি, 2, এবং তৃতীয় কথা হচ্ছে যে তারা তাদের সহায়তা যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি, অন্তত যতক্ষণ ধরে এই ইউনূস সরকার আছে, হ্যাঁ, মানে তারা বাংলাদেশের প্রতি তারা সহায়তা চালিয়ে যাবে। জি, এটা হচ্ছে 3টা। তাহলে এটা হচ্ছে যে ওনাদের মেসেজ। এটা একটা সবচেয়ে হাইয়েস্ট লেভেলে করা হয়েছে, বাইডেনের পরেই ধরেন ওনার লেভেল এই হিসাবে ধরেন, তাহলে লেভেলটা ওইটা। তো তাহলে এটার কনটেক্সটটা কি, কেন করা হলো, এই সময় কেন করা হলো, এখন কেন করা হচ্ছে? এখন আমার মনে হয় এখানে ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্স অফ আমেরিকা ইজ ইনভলভড, এক। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এইটার ব্যাপারে আমেরিকার একটা কিন্তু আপনার কৌশলগত অবস্থানও আছে। কৌশলগত অবস্থানটা কি, যে দক্ষিণ এশিয়ায় তারা চায় বাংলাদেশ আর ভারতের মধ্যে সমস্যা যাতে শান্তিপূর্ণভাবে সমাধান হয়ে যায়। আপনি শুনেছেন এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পজিশন। যুক্তরাষ্ট্র চায় যে আমরা আমাদেরটা মিটিয়ে ফেলি, যেটা আমরা চায় সে, কারণ চীন একটা ফ্যাক্টর, কারণ চীন ফ্যাক্টর, চীনকে সে এখান থেকে বাইরে রাখার জন্য সে এইটা করতে চায়। এখন সেটা হচ্ছে ওদের কৌশলগত দিক। আর এখন আমি অভ্যন্তরীণ এবার পলিটিক্সে আসি। ওদের অভ্যন্তরীণ পলিটিক্সে যারা ভারতীয় বংশোদ্ভূত অথবা দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন ভারতীয় বংশোদ্ভূত, ইন্ডিয়ান ডায়াসপোরা, এটা ফার্স্ট জেনারেশন হতে পারে, সেকেন্ড জেনারেশন, এবং এদের মধ্যে বিশেষ করে যে দক্ষিণপন্থী গ্রুপ, এটা তো 2টা গ্রুপ আছে। দক্ষিণপন্থী যেটা গ্রুপ, তারা ট্রাম্পকে সাপোর্ট করেছে এবং তারা ট্রাম্পকে খুবই পুশ করছে। তারাই কিন্তু এই জিনিসটাকে আমেরিকাতে সবচেয়ে বেশি সামনে ঠেলে দিতে চাচ্ছে। এখানকার যারা এক্সট্রিমিস্ট বেশ কিছু অর্গানাইজেশন আছে, আমি আজকে একটা দেখলাম হিন্দু অ্যাকশন, যেটা আমি দ্য হিন্দু পেপারে দেখলাম, তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে যেহেতু সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, সেই জন্য বাংলাদেশের মধ্যে অটোনোমাস রিজিয়ন করতে হবে। আপনি শুনেন কিভাবে এগুলো কথা শুরু হয়। আমার মনে হয় বাংলাদেশের মানুষের জানা উচিত। সো এই, এবং এর সাথে কিছু একজন শ্রী থানেদার বলে একজন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান, তিনি এই ব্যাপারে সরকারকে চাপ দিয়েছেন পাবলিকলি। সো সোহরাব ভাই যে কথাটা বলেছেন যে ট্রাম্প তো বেশি দিচ্ছে, বেশি বলেছে, হ্যাঁ, ও তো অলরেডি বলেছে, ওই ট্রাম্পের পরিবর্তে, ট্রাম্প বলাতে সব ভারতীয় যাতে ট্রাম্পের দিকে না চলে যায়, সেই জন্য বাইডেন সরকারেরও কিছু বলা দরকার। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে কিন্তু একটা বিরাট, তারা যেভাবে এগুচ্ছে আর কি, আমার হিন্দু ডায়াসপোরা যদি বলেন বা তারা কিন্তু চাচ্ছে যে বাংলাদেশকে বিশাল বিশাল ঝামেলায় ফেলতে, তারা নিষেধাজ্ঞা দিতে চায় বাংলাদেশের উপরে, যাতে ইউএস গভর্নমেন্ট নিষেধাজ্ঞা দেয়। আমি বলছি না যে দিবে, আমি অ্যালার্মিস্ট হতে চাই, মানে দেয়ার অ্যাক্টিভিটিজ বা এক ধরনের কনস্পিরেসি শব্দ কি ব্যবহার করতে পারবো, এটা পুরো ওপেন ক্যাম্পেইন ভাই, এটা কনস্পিরেসি কি বলবো, ওপেন ক্যাম্পেইন চলতেছে ইউএসএ তে। এবং আপনি তো জানেন যে অল পার্লামেন্টারি কমিটি ইন ইউকে তো করলো, আপনি তো দেখছেন, এটা প্রতিটা পশ্চিমা ক্যাপিটালে এটা চেষ্টা করা হচ্ছে।